আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম করছি আরো একটি নতুন গ্রামাটিক ভিডিওতে। আজকে বেসিক্যালি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অতীত। যেমনটা আপনারা বলে দেখতে পাচ্ছেন যে ফ্যারগাঙ্গেন হাইট, এটাকে যদি আপনি বাংলায় আবিধানিক অর্থে নিয়ে আসেন তাহলে আমরা বলতে পারি কি যে অতীত। ঠিক আছে, এইটার অর্থ কি? অতীত। এই অতীতটাকে জার্মান ভাষায় দুই ভাবে প্রকাশ করা যায়, অর্থাৎ দুটি গ্রামারের মাধ্যমে আপনি আপনার অতীতের কথাটাকে প্রকাশ করতে পারেন। যদি আমরা দেখে নিই সেই দুই মাধ্যমটা, তাহলে আমরা বলতে পারি কি, প্রথমটাকে বলা যেতে পারে যে পেয়ারফেক্ট। অর্থাৎ এই পেয়ারফেক্টের মাধ্যমে আপনি আপনার অতীতে সেই বিষয়টাকে প্রকাশ করতে পারেন। এছাড়া আরো একটা মাধ্যম রয়েছে যেটাকে বলা হয় প্যাটারিটুম। প্যাটারিটুম এই প্যাটারিটুমের মাধ্যমে আপনি কি করতে পারেন, আপনার সেই অতীতটাকে প্রকাশ করতে পারেন। এবার এই যে দুটি মাধ্যম আছে বা দুটি গ্রামার আছে, এই দুটি গ্রামারের নিজস্ব স্ট্রাকচার আছে। ঠিক আছে, দুটি নিজস্ব কি আছে, স্ট্রাকচার আছে। সেই স্ট্রাকচার অনুযায়ী আপনাকে কি করতে হবে, বাক্য তৈরি করতে হবে। যদি আমরা একটু স্ট্রাকচারটা দেখে নিই তাহলে দেখতে পাবো এই যে পেয়ারফেক্ট আছে, পেয়ারফেক্টের জন্য বেসিক্যালি কি থাকে, সাবজেক্ট, জাইন অথবা হাবেন ভার প্লাস অবজেক্ট, এরপরে থাকবে কি মেইন ভার। ওই বাক্যের কি হবে, মেইন ভার থাকবে। আর মেইন ভার্বের কি হবে, পার্টিসিপ সয় ফর্মটা থাকবে। পার্টিসিপ কি, সয় ফর্মটা থাকবে। এখন এই পার্টিসিপ সয় ফর্ম নিয়ে বেসিক্যালি আমাদের কি আলাদাই একটা ক্লাস আসবে, যে পার্টিসিপ সয় ফর্মটা কিভাবে তৈরি করতে হয় বা কি মাধ্যমে পার্টিসিপ সয় আসে কোনো একটা ভার্বের। ঠিক আছে, এটা নিয়ে কি আমরা আলাদাই একটা ক্লাস এখানে দিয়ে দিব। ঠিক আছে, তো এইটা ছিল আমাদের কি পারফেক্টের স্ট্রাকচার। অর্থাৎ কোনো একটা অতীতের বাক্যকে যদি আপনি প্রকাশ করতে চান, হ্যাঁ, আর সেটা যদি পারফেক্টের মাধ্যমে প্রকাশ করতে চান তাহলে আপনাকে এই স্ট্রাকচারটা ফলো করে আপনার সেই বাক্যটাকে তৈরি করতে হবে। এবার যদি আমরা দেখি পেটারিটুম, পেটারিটুমের একটা নিজস্ব কি আছে, স্ট্রাকচার আছে, যেটাকে জার্মান ভাষায় বলা হয় স্ট্রুকটুয়া। এখানে আছে কি সাবজেক্ট প্লাস ভার্ব, আর যে ভার্বটা থাকবে সে ভার্বের কি থাকবে, পেটারিটুম ফর্ম থাকবে। ঠিক আছে, পেটারিটুম ফর্ম থাকবে, আর অবশেষে থাকবে কি অবজেক্ট। এবার এই যে দুইটা মাধ্যম আছে বা দুইটা গ্রামারের মাধ্যমে আমরা অতীতটাকে প্রকাশ করতে পারতেছি, তাদের নিজস্ব কি স্ট্রাকচার আছে। সেই স্ট্রাকচারটাকে আমরা কি একটু দেখে নেওয়ার ট্রাই করলাম। ঠিক আছে, একটু দেখে নেওয়ার ট্রাই করলাম। এটা হচ্ছে পারফেক্টের আর এটা হচ্ছে কি প্যাটারিটুমের স্ট্রাকচার। তবে কি আজকে আমরা এই ক্লাসে দুটো বিষয় নিয়ে কথা বলবো? না, আমরা বেসিক্যালি একটা বিষয় নিয়ে কথা বলবো, আর এই একটা বিষয় হচ্ছে কি পারফেক্ট। ঠিক আছে, আমরা পারফেক্ট নিয়ে কথা বলবো। তবে আপনাদের জানার জন্য শুধুমাত্র বলে রাখছি, প্রত্যেকটা বাক্যেরই আপনি যেটা অতীতে বোঝাতে চাচ্ছেন প্রত্যেকটা বাক্যেরই আনুমানিক পেটারিটুম দিয়ে প্রকাশ করা গেলেও প্রত্যেকটা বাক্য আপনি কি এই যে পারফেক্ট আছে পারফেক্ট দিয়ে প্রকাশ করতে পারবেন না। এটার বেশ কিছু রিজন আছে। যখন আমরা পেটারিটুম নিয়ে আলোচনা করব তখন আমরা এই বিষয়গুলো আপনাদের সামনে খুব ভালোভাবে উপস্থাপন করার ট্রাই করব। তো আপাতত আমরা কি করি, পারফেক্ট নিয়ে একটু আলোচনা করি, যে পারফেক্টের স্ট্রাকচার গুলোতে কি কি থাকে বা কি কি আসতে পারে বা কিভাবে একটা বাক্য আপনি তৈরি করতে পারেন পারফেক্টে। ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা যাক। শুরুতেই আমরা কি করব, পারফেক্ট যেটা আছে সেটার স্ট্রাকচারটা আরো একবার লিখে নিব। তো দেখেন আমি এখানে লিখতেছি যে পারফেক্টের যে স্ট্রাকচার, পারফেক্ট স্ট্রাকচার। ওকে, প্রথমে থাকবে কি সাবজেক্ট, এরপরে জাইন অথবা হাবেন, এরপরে থাকবে অবজেক্ট, এরপরে একটা মেইন ভার্ব থাকবে এবং তার কি থাকবে পার্টিসিপ সয়, পার্টিসিপ সয় ফর্ম থাকবে। আমাদের পেজে এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে দেখবেন যে আমাদের অলরেডি পারফেক্ট নিয়ে একটা ক্লাস আছে। ঠিক আছে, বা তারপরেও আজকে আবারও সেই পারফেক্ট নিয়ে ক্লাস নিয়েছি। এটার মেইন কারণ হচ্ছে এই পারফেক্টটা জার্মান ল্যাঙ্গুয়েজে অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো এটা আপনার লাগবেই লাগবে। এটা আপনাকে খুব ভালোভাবে কভার করতেই হবে। ঠিক
ঠিক আছে, এই জন্য আমরা কি করেছি, সেকেন্ড আরো একটা ক্লাস নেওয়ার ট্রাই করেছি। এবার আমরা কি করেছি, এখানে হচ্ছে পারফেক্টের একটা স্ট্রাকচার নেওয়ার ট্রাই করেছি। এবার এই স্ট্রাকচারে আমরা বেসিক্যালি দেখব কি কি আছে। ঠিক আছে, ধরে নেন আপনি কোনো বাক্য বলতেছেন, তার ভিতরে একটা কি থাকতে হবে, একটা সাবজেক্ট থাকতে হবে। এরপরে কি থাকতে হবে, সোজা আমরা এখানে আসব যে মেইন ভার্ব। ওকে, আপনার সেই বাক্যতে কি থাকতে হবে, বাক্য যেটা আপনি বলতে চাচ্ছেন, ঠিক আছে, যে বাক্যটা বলবেন সেই বাক্যে একটা মেইন ভার্ব থাকাটা ইম্পর্টেন্ট। আর মেইন ভার্ব বলতে আমি কি বোঝাচ্ছি, সেই বাক্যে কি থাকা যাবে না, বেশ কয়েকটা ভার্ব থাকা যাবে না। ঠিক আছে, যদি আমি একটু এখানে দেখাই, যে প্রথমে থাকা যাবে না আপনার কি মডাল ভার্ব, মডাল ভার্ব, দ্বিতীয়তে হাবেন, তৃতীয়তে জাইন। এই ব্যতীত ভার্ব, এই ব্যতীত ভার্ব বা এগুলো ছাড়া যে ভার্বগুলো আছে, ঠিক আছে, সেই ভার্বগুলো আপনার থাকতে হবে, তবেই তাদেরকে আমরা মেইন ভার্ব বলতে পারতেছি। এবং সেই মেইন ভার্বের কি হবে, পার্টিসিপ ছয় ফর্ম হবে। তাহলে এবার এগুলো থাকা যাবে না কেন, এটা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে। যদি আপনার বাক্যের ভিতরে এমন কোনো কথা আসে যে কথা আমাদের কি মডাল ভার্ব দিয়ে বোঝানো হচ্ছে, অথবা হাবেন অথবা জাইন, ঠিক আছে, এই তিনটা বিষয় দিয়ে যদি বোঝানো যায়, হ্যাঁ, তাহলে আপনি কি করতে পারবেন না, পারফেক্টটা তৈরি করতে পারবেন না। তখন আপনি প্যাটারেটুম ফর্ম দিয়ে সেই বাক্যটা তৈরি করতে হবে। এই জন্য মেইন ভার্ব হিসাবে আমাদের এই তিনটা ভার্ব থাকা যাবে না। প্রথমত মডাল ভার্ব, সেকেন্ড হাবেন ভার্ব, থার্ড কি জাইন ভার্ব। ঠিক আছে, যেহেতু আমাদের স্ট্রাকচারে কি আছে বা স্ট্রাকচার জাইন অথবা হাবেন আছে, এরপরে আমরা আরো একটা হাবেন বা জাইন ভার্ব নিতে পারবো না যদি পারফেক্ট তৈরি করতে যাই। ঠিক আছে, আমরা যে সাহায্যকারী ভার্ব হিসাবে হাবেন হাবেন এবং জাইন নিয়েছি, ঠিক আছে, তো এই দুইটা বেসিক্যালি কিভাবে ব্যবহার হবে এটা আমরা কিভাবে বুঝবো, যে কোনো একটা বাক্যে কখন হাবেন ভার্ব ব্যবহার হবে, কখন জাইন ভার্ব ব্যবহার হবে, হ্যাঁ, এজ এ সাহায্যকারী কি ভার্ব হিসাবে, তো আমরা এটা বেসিক্যালি বুঝবো কিভাবে। তো সেটা বোঝার জন্য আপনাকে বুঝতে হবে এটা, জাইন অর্থ, জাইন ইকুয়াল টু কি মুভ, ওকে, মুভ অর্থাৎ মুভমেন্ট। আর হাবেন ইকুয়াল টু কি হবে, হাবেন ইকুয়াল টু হবে কি নো মুভমেন্ট। ঠিক আছে, নো মুভ। এখন বিষয় হচ্ছে ধরে নেন এমন একটা কথা আপনি বলতেছেন, ঠিক আছে, যেটার মাধ্যমে কি মুভমেন্ট বোঝাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনার জাইন ভার্ব নিতে হবে। আর যদি এরকম হয় যে এমন একটা বাক্য বলতেছেন সেই বাক্যতে কি কোনো ধরনের মুভমেন্ট নাই, সেখানে মুভমেন্ট হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, হাবেন ভার্ব ব্যবহার করতে পারেন। শুধুমাত্র উদাহরণস্বরূপ আপনাকে বোঝানোর জন্য যদি বলি যে আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, ওকে, গতকাল আমি কি করেছিলাম, স্কুলে গিয়েছিলাম, তাহলে কি আমার মুভমেন্ট হয়েছে, আমার অবস্থার পরিবর্তন হয়েছে, তাহলে সেক্ষেত্রে সাহায্যকারী ভার্ব হিসাবে আমরা কি ব্যবহার করতে পারবো, জাইন ভার্বটা ব্যবহার করতে পারবো। এবার আমি যদি বলি যে গতকাল আমি একটি ল্যাপটপ কিনেছি, গতকাল কি করেছি, আমি একটা ল্যাপটপ কিনেছি, এখানে কোনো ধরনের আমার মুভমেন্ট দেখা যাচ্ছে না। ঠিক আছে, যখনই মুভমেন্ট দেখা না যাচ্ছে তখন আমাকে কি ব্যবহার করতে হবে, সাহায্যকারী ভার্ব হিসাবে হাবেন ভার্বটা আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে কিছু উদাহরণস্বরূপ আমরা দুই একটা বাক্য লিখব, সেই বাক্যের মাধ্যমে বা সেই বাক্যটাকে স্ট্রাকচার অনুযায়ী সাজিয়ে, হ্যাঁ, আপনাদের সামনে একটু উপস্থাপন করার ট্রাই করব, যাতে করে আপনাদের কিছুটা কনফিউশন দূর হয়। ঠিক আছে, আর বাকি আপনাদের বাসায় যখন আপনারা অনেক বেশি প্র্যাকটিস করবেন, তখন এই বিষয়টা 100% আপনার কি হয়ে যাবে, সমাধানে চলে আসবে। ঠিক আছে, শুধুমাত্র 20 মিনিট আর 30 মিনিটের ক্লাসে বা 1 ঘন্টার ক্লাসে কখনোই কোনো একটা গ্রামার 100% পরিপূর্ণভাবে কি শেখা পসিবল না। তবে আপনি কি করতে পারেন, আমাদের এখান থেকে স্ট্রাকচারটাকে খুব ভালোভাবে আয়ত্ত করতে পারেন। হ্যাঁ, এখান থেকে একটা ধারণা নিতে পারেন, যে ধারণার মাধ্যমে আপনি নতুন আরো 10টা সেন্টেন্স মেক করতে পারবেন। বিষয়টা বুঝতে পারছেন তো? সেম এখান থেকে ধারণা নিন এবং আপনি বাসায় আরো আরো বেশি বেশি প্র্যাকটিস করুন, তাহলে দেখা যাবে একটা সময় আপনার কি এই পারফেক্ট নিয়ে আর কোনো ধরনের লেক্স থাকবে না। ঠিক আছে, তাহলে আমরা এবার একটু কি করি, আমরা কিছু উদাহরণ দেখে নিই। সাধারণত উদাহরণস্বরূপ দুটি বাক্য নিব, একটা বাক্যে সাহায্যকারী ভার্ব হিসাবে কি নিব, জাইন ভার্ব, এবং আরো একটা বাক্যতে সাহায্যকারী ভার্ব হিসাবে নিব কি হাবেন ভার্ব। তাহলে প্রথমে যদি আমরা জাইন নিয়ে একটু বলি, ধরে নেন যে একটা বাক্য আমি যদি এখানে লিখি যে গতকাল গতকাল
আমি স্কুলে গিয়েছিলাম। গিয়েছিলাম। আমি বললাম কি গতকাল আমি স্কুলে গিয়েছিলাম, তাহলে এখানে আমার কি হয়েছে, মুভমেন্ট হয়েছে। যখন মুভমেন্ট হবে তখন কি জাইন ভার্বটা ব্যবহার হবে সাহায্যকারী ভার্ব হিসাবে। তাহলে এখানে আমার কি করতে হচ্ছে, জাইন ভার্বটাকে সাহায্যকারী ভার্ব হিসাবে ব্যবহার করতে হচ্ছে। এবার আমি এই যে বাক্যটা লিখলাম, এই বাক্যটাকে উপরের যে স্ট্রাকচার আছে এই স্ট্রাকচারকে সাজিয়ে বা স্ট্রাকচার অনুযায়ী আমার এই বাক্যটাকে কি করব, আমি সাজিয়ে নিব। যদি দেখি এখানে কি বাক্যে প্রথমে আমাকে সাবজেক্ট আনতে হচ্ছে। গতকাল আমি স্কুলে গিয়েছিলাম, সাবজেক্টটা কে, তাহলে সাবজেক্ট আমি, তাহলে ইস। ঠিক আছে, ইস। এবার কি আছে, জাইন অথবা হাবেন আনতে হবে। তো আমরা যেহেতু এটা পেয়ে গেছি যে এটা মুভমেন্ট হয়েছে, তার মানে জাইন আনতে হবে। হ্যাঁ, তো জাইনটা কি হয়, ইসের সাথে কনজুগেট করলে কি হয়, বিন। ঠিক আছে, ইজ বিন। এরপরে কি আছে, আমার অবজেক্ট আনতে হবে। তাহলে এই সেন্টেন্সে অবজেক্টটা কি, অবজেক্টটা হচ্ছে গতকাল এবং স্কুল। ঠিক আছে, গতকাল এবং স্কুলটা কি আমার অবজেক্ট হিসাবে কাজ করছে। তাহলে আমি লিখে নিই যে গেস্টান, গেস্টানটা হচ্ছে গতকাল। এটা আপনারা নোট করে নিতে পারেন, এটার অর্থ হচ্ছে কি গতকাল। হ্যাঁ, গতকাল, এটা আপনারা কি করতে পারেন, নোট করে নিতে পারেন। এরপরে কি আছে, শুলে। হ্যাঁ, স্কুলের ডয়েস কি শুলে, তাহলে ইন্ডিয়ার, ইন্ডিয়া শুলে। এবার কি যাওয়া, হ্যাঁ, যাওয়াটা কি আমার মেইন ভার্বে কাজ করতেছে। ঠিক আছে, আমি যেটা বলেছিলাম যে মোডাল ভার্ব, হাবেন ভার্ব এবং জাইন ভার্ব ব্যতীত প্রত্যেকটাই কি মেইন ভার্ব হিসাবে কাজ করতে পারে। তাহলে এখানে কি গিয়েছিলাম অর্থাৎ যাওয়া। ঠিক আছে, জার্মান ভাষা যাওয়ার কি ডয়েসটা কি গেহেন। হ্যাঁ, তো এই গেহেনের কি করতে হবে, আমাকে মেইন ভার্বের পার্টিসিপ সয়, অর্থাৎ এই যে মেইন ভার্বটা আছে এটা পার্টিসিপ সয় করতে হবে। আর ইন্ডিয়া শুলে, এখন গেহেন যদি আমি নেই, হ্যাঁ, এই যে গেহেন, এই গেহেন। ঠিক আছে, এটা হচ্ছে কি গেহেন। এই গেহেনের তাহলে কি করতে হবে, আমাকে পার্টিসিপ সয় করতে হবে। আর গেহেনে পার্টিসিপ সয় করলে হয় গেগাঙ্গেন। ঠিক আছে, তাহলে দেখেন এই যে স্ট্রাকচার আছে এই স্ট্রাকচার অনুযায়ী আমার কি হয়েছে, এই বাক্যটাকে আমি সাজাইতে পারছি। হ্যাঁ, যদি একটু মিলাই, দেখেন প্রথমে সাবজেক্ট, আমি সাবজেক্ট দিয়েছি, এরপরে জাইন অথবা হাবেন। তো যেহেতু এটা আমার কি মুভমেন্ট একটা হইছে, হ্যাঁ, মুভমেন্ট হইছে বা অবস্থার পরিবর্তন হয়েছে, এই জন্য আমি কি করব, জাইন ভার্ব নিয়ে আসবো। তো জাইন ভার্বটা কি ইসের সাথে কনজুগেট করলে কি হয়, বিন। তো আমি বিনটা নিয়ে আসি। এবার আমাকে কি আনতে হবে, অবজেক্ট আনতে হবে। দেখেন অবজেক্ট হচ্ছে কি গেস্টান, অর্থাৎ গতকাল এবং স্কুল, এই দুইটা হচ্ছে কি আমার কি অবজেক্ট। তাহলে এটাকে ডয়েসে রূপান্তরিত করলে কি হয়, গতকাল হচ্ছে গেস্টান আর স্কুলের জন্য হয় শুলে। এখানে আমাকে কিছু প্রিপজিশন ইউজ করতে হয়েছে। হ্যাঁ, তো এই জন্য লেখা হয়েছে যে গেস্টান ইন্ডিয়া শুলে। এবার কি যাওয়া, অর্থাৎ যে আমি গিয়েছিলাম। হ্যাঁ, এটা যাওয়ার ডয়েসটা কি গেহেন। এখন গেহেন তো মেইন ভার্ব, বাট আমাকে কি বলা হয়েছে, মেইন ভার্বের পার্টিসিপ সয় করতে হবে। তো গেহেনের পার্টিসিপ যদি সয় করি তাহলে হয় কি গেগাঙ্গেন। অর্থাৎ এটা ছিল বেসিক্যালি আপনার কি জাইন ভার্ব হেল্পিং ভার্ব হিসাবে নিয়ে কোনো একটা সেন্টেন্স তৈরি করা, যেটা কিনা আমার এই স্ট্রাকচারকে ফলো করে তৈরি করা হয়েছে। ঠিক আছে, যেটা পারফেক্টের স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার ফলো করে আমার এই বাক্যটা তৈরি করা হয়েছে। এবার আমরা আরো একটা বাক্য নিব, যে বাক্যে কিনা থাকবে আপনার কি নো মুভমেন্ট, অর্থাৎ কোনো ধরনের মুভমেন্ট থাকবে না। এন্ড এরকম একটা আমরা কি বাক্য নিয়ে হাবেন ভার্ব হিসাবে বা হাবেন ভার্বকে সাহায্যকারী ভার্ব হিসাবে নিয়ে কি করব, একটু দেখে নিব। এখন আমরা আরো একটি বাক্য নিব, যে বাক্য কিনা আমরা সাহায্যকারী ভার্ব হিসাবে হাবেন ভার্ব নিয়ে ব্যবহার করব। ঠিক আছে, তো যদি আমি একটা বাক্য বলি যে গতকাল আমি একটা ল্যাপটপ কিনেছিলাম। যে গতকাল, গতকাল আমি একটা ল্যাপটপ কিনেছিলাম, কিনেছিলাম। তাহলে দেখেন এটা অতীত হয়ে গেছে। এবার এই বাক্যটাকেই আমরা কি করব, উপরের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার অনুযায়ী জার্মান ভাষায় রূপান্তরিত করব। মানে এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ধরনের মুভমেন্ট হচ্ছে না। আর আমরা কি জানি, মুভমেন্ট যদি না হয় তাহলে সাহায্যকারী ভার্ব হিসেবে আমাদের কি ব্যবহার করতে হবে, হাবেন ব্যবহার করতে হবে। তাহলে এখন আমরা যদি দেখি এই স্ট্রাকচার ফলো করে, যে প্রথমে আমাকে সাবজেক্ট নিতে হচ্ছে, সাবজেক্টটা কি ইস। তাহলে আমি লিখে নিলাম যে ইস।
এবার আমাকে কি ব্যবহার করতে হচ্ছে, হয় যাইন অথবা হাবেন। এখন যেহেতু আমাদের কোনো মুভমেন্ট হয় নাই, তার জন্য আমরা হাবেন ভার্বটা নিব। তা হাবেনটাকে ইসের সাথে কনজুগেট করলে কি হয়, ইস হবে। ওকে, এবার কি অবজেক্ট নিতে হবে। অবজেক্ট হিসাবে কি গতকাল এবং একটি ল্যাপটপ, এই দুইটাই কি অবজেক্ট আকারে আছে। তাহলে আমরা একটু দেখে নিব গতবারের মতোই। গেস্ট টার্ন, গেস্ট টার্নটা কি, যে গতকাল। এরপরে কি ল্যাপটপ, আমরা ল্যাপটপ লিখে নিলাম। এখন এটা কি, এটা একটা নাউন। হ্যাঁ, এটা একটা নাউন, যেহেতু একটা নাউন তার মানে এটার কি একটা আর্টিকেল আছে। হ্যাঁ, সেই অনুযায়ী আমরা আর্টিকেল যদি নেই এন্ড সেইটা যদি ভার্ব অনুযায়ী আমরা কি চেঞ্জ করি বা পরিবর্তন করি, তাহলে এখানে হয় কি ডেন, ঠিক আছে, অথবা হয় কি আইনেন। তো আমরা এখানে ব্যবহার করব কি ডেন ব্যবহার না করে আমরা আইনেনটাকে ব্যবহার করব, ঠিক আছে। এরপরে যেটা হবে সেটা হচ্ছে কি আমাদের এখানে কি আছে, ভার্ব আছে, অর্থাৎ কিনেছিলাম, কেনা, কেনার ভার্বটা কি বা জার্মানটা কি, যে আইন কাউফেন। হ্যাঁ, এবার এই যে আইন কাউফেন যেটা আছে, এটাকে আমাদের কি করতে হবে, মেইন ভার্বে নিতে হবে। হ্যাঁ, তো যদি মেইন ভার্বে নিই তাহলে স্ট্রাকচার অনুযায়ী মেইন ভার্বকে কি বলতে বলছে, যে পার্টিসিপ সয় করতে বলছে। এখন আমাদের মেইন ভার্বটা কি, যে আইন কাউফেন। আইন কাউফেন, এটা হচ্ছে আমাদের কি মেইন ভার্ব, এটা আমাদের কি মেইন ভার্ব। কোথাকার, এই যে এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটার মেইন ভার্ব হচ্ছে কি আইন কাউফেন। এবার এই আইন কাউফেনকে আমাদের কি করতে হবে, পার্টিসিপ সয় করতে হবে, ঠিক আছে। তো আইন কাউফেনকে পার্টিসিপ সয় করলে হয় আইন গেকাউট। আইন গেকাউট। এভাবেই আপনাকে কি করতে হবে, এক একটা সেন্টেন্স মেক করতে হবে। হ্যাঁ, পারফেক্টে বেসিক্যালি এভাবেই একটা বাক্য তৈরি করতে হয়, যেটা কিনা আপনি অতীতের কথা বলতে চাচ্ছেন বা অতীতের কোনো বিষয় আপনি প্রকাশ করতে চাচ্ছেন। তো আশা করি আজকের ক্লাসটি আপনাদের বুঝতে পেরেছেন আপনারা। আজকের ক্লাসটি এখানেই শেষ করতেছি। আগামী নতুন কোনো ক্লাসে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।